এখানে কিছু বাজার নিয়ে আসছে, তো এগুলো আমি দেখে নিচ্ছি। এখানে মরচি গুঁড়ো আনছে, হলুদের গুঁড়ো আনছে, ধনের গুঁড়ো আনছে, আর কিছু মালটা নিয়ে আসছে, তো এগুলো আমি সব দেখে। আর এগুলো আমার শর্ট ছিল, তাই এগুলো সব নিয়ে আসা, যে কারণে আমি এতগুলা মাছ নিয়ে পড়েছি মহা বিপদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আর আপনাদের সবার কি অবস্থা, দেন আজকে কি হচ্ছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। আর যেহেতু আমার ডেইলি ব্লগ, তো আমি সারাদিন কি করে না করে সব আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আর কিছু বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো আমি মাছগুলো সব দেখে নিচ্ছি। এখানে কতগুলো মাছ আনছে, এগুলো সব মিক্স, আর এখানে সব ধরনের মাছ মিক্স, তাই এগুলো আমি সব দেখে নিচ্ছি। এখানে অনেক ময়লা, যেহেতু সমুদ্রের মাছ, তো এই মাছগুলা খেতে ভীষণ মজা। আর এখানে অনেক বড় বড় চিংড়ি মাছ, আর এখানে সব ধরনের মাছ মিক্স। তো আমি এখান থেকে বড় বড় মাছগুলো আমি বেছে নিব। এখানে অনেক বড় বড় চিংড়ি, আর আমি এই মাছ থেকে সব ধরনের ময়লা সবগুলা নিয়ে ফেলছি। আর মাছগুলো অনেক, আর এখানে যেহেতু অনেক মাছ, তো আমার এইসব মাছ কাটতে অনেক কষ্ট হবে, যেহেতু কেটে আনে নাই। তো আমি সব মাছগুলা এখন কেটে নিব। আর এই মাছগুলোর আঁশ অনেক শক্ত, যেহেতু এগুলা কাটতে অনেক কষ্ট। আর এই মাছের আঁশগুলা সহজে বেরোতে চাই না, তো অনেক কষ্ট করে এগুলা বের করতে হয়। যেহেতু মাছগুলোর মধ্যে আঁশ বেশি, তাই এগুলো অনেক কষ্ট করে বের করতে হয়। দেন আমি এখানে সব মাছের আঁশগুলা বের করে নিচ্ছি। আর আমি এত মাছ নিয়ে পড়েছি মহা বিপদে, যেহেতু এগুলা অনেক কষ্ট। আর এই মাছগুলা অনেক কাটা, যেহেতু কাটার সময় অনেক আঘাত পেয়েছে। আর সংসারে এত কাজ বলার বাইরে, যেহেতু সারাদিন কাজ করো, কোনো রকম কাজ কমে না। আর আমার সব কাজ শুধু বাড়তেই থাকে। আর এদিকে আমি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে আমি কিছু রান্না করবো, আর কিছু আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি ছাদে চলে আসছে, যেহেতু আমার এখানে গাছে কিছু দুন্দুল হয়েছে, তো আমি এই দুন্দুলগুলা কেটে নিব। আর এগুলো আমার গাছের ফ্রেশ সবজি, তো এগুলা মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ। তো আমি এগুলা মাছ দিয়ে রান্না করার জন্য আমি গাছ থেকে কেটে নিই। আর এভাবে নিজের বাগান থেকে সবজি তোলার আনন্দটা অন্যরকম। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসছি, তো এখানে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি সব ধরনের, এখানে আমি মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু মাছ রান্না করব, তাই আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুন্দুলগুলা এখানে অ্যাড করছি, যেহেতু এগুলো আমার গাছের ফ্রেশ সবজি। আজকে আমি এই সবজিগুলা দিয়ে আমার মাছগুলা রান্না করে নিব। আর এদিকে কষা প্রায় শেষ, তো এখানে আমি মাছগুলো এখানে অ্যাড করব। আর আমি যেভাবে রান্না করি, আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। আর আমি যেহেতু কোনো প্রফেশনাল রাঁধুনি না, তো আমি এভাবে রান্না করি। দুন্দুলের সাথে এই মাছগুলো রান্না করলে অনেক স্বাদ। তো এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো খেতে ভীষণ মজা। আর এই মাছগুলো সাগরের ফ্রেশ মাছ, তো সেই জন্য এগুলো আমি সব ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেন আমার ব্লগ আজকে এ পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর এরকম আরো ভিডিও পেতে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে দেখবেন। ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।